ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Sit down. Thank you, sir. প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি স্যার। স্যার, আপনি যে বক্সটি নিয়ে এসেছেন সেটাতে কি আছে স্যার? আজ আমি তোমাদেরকে বই থেকে পড়াবো না, তোমাদেরকে একটা কাজ দেব। আচ্ছা, তোমাদের মধ্যে এমন তিনজন দাঁড়াও তো যারা নিজেকে সবচেয়ে বেশি চালাক মনে করো। স্যার, আমি স্যার, আমিও। ভেরি গুড। দেখো, আমার হাতে 3টা শিপস আছে। এই শিপস গুলো আমি তোমাদের 3জনকে দেব। এই শিপস গুলো তোমাদের খেয়ে আসতে হবে। স্যার, এটা কি কোনো কাজ হলো? আমি এমনিতেই চিপস অনেক পছন্দ করি। এগুলো খাওয়া আমার ওয়ান্টেড ব্যাপার। খাওয়ার আগে একটা শর্ত আছে। চিপস গুলো এমন ভাবে খেতে হবে যেন কেউ না দেখে। পারবো স্যার। আমিও পারবো স্যার। ঠিক আছে, এটা তুমি নাও, এটা তুমি নাও, আর এটা তুমি নাও। দেখো, এমন ভাবে খেতে হবে যেন কেউ না দেখে। আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। সাবের, হাসান ও আব্দুল কাদের, নিশ্চয়ই তোমরা সেই কাজটি করে এসেছো যেটা আমি তোমাদেরকে গতকাল দিয়েছিলাম। জি স্যার। খুব ভালো। তাহলে আব্দুল কাদেরকে দিয়ে শুরু করা যাক। তুমি বলো আব্দুল কাদের, তুমি শিপসটি কেউ না দেখার মতো কিভাবে খেলে? স্যার, বাসায় ফেরার পর চিপসটি খাওয়ার জন্য আমি একটি নির্জন জায়গা নিয়ে ভাবতে থাকি। তারপর মনে পড়লো স্যার, আমাদের বাসার পাশে একটি গহীন পাহাড়ের কথা। আমি কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ি। হাঁটতে হাঁটতে এক সময় পাহাড়ে পৌঁছি। আশেপাশে দেখি কেউ দেখছে কিনা। না, কেউ নেই। তখন চিপটি খেয়ে নি। তখন চিপসটি খেয়ে নি স্যার। আব্দুল কাদের, আচ্ছা ঠিক আছে, তুমি বসো। এবার হাসানের কাছে শুনতে চাইবো। হাসান, তুমি দাঁড়াও তো। তুমি চিপসটি কিভাবে খেয়েছো? স্যার, আমি হোস্টেলে যাওয়ার পর চিপসটি খাওয়ার জন্য ব্যাগ থেকে বের করে নি। কিন্তু সেখানে অনেক ছাত্রছাত্রীরা ছিল, তাই
কোথায় এই চিপসটি খেলে কেউ দেখবে না এমন একটি জায়গা নিয়ে ভাবতে থাকি। হঠাৎ মাথায় এক বুদ্ধি আসে। আমি হোস্টেল থেকে বের হয়ে পড়ি। বের হয়ে পেছনের পুকুরে চলে যাই। ওই সময় পুকুরের আশেপাশে কেউ ছিল না, চাইলে ওখানেও খেতে পারতাম, কিন্তু যেন একেবারে কেউ না দেখে সেই উদ্দেশ্যে পানিতে নেমে পড়ি। ডুব দিয়ে পানির নিচে চলে যাই। সেখানে খেতে শুরু করি এই চিপসটি। যখন দম বন্ধ হয়ে আসে তখন আবার পানির উপরে মাথা তুলে নিঃশ্বাস নিই। আবার ডুব দিয়ে চিপস খেয়ে সাবাট করি। বিশ্বাস করেন স্যার, চিপসটি খাওয়ার সময় মানুষ তো দূরের কথা, কোনো জীবজন্তু চোখে দেখেনি। ঠিক আছে হাসান, এবার তুমি বসো। সর্বশেষ এবার সাবের কাছ থেকে শুনতে চাইবো। সাবের, তুমি বলো চিপসটি তুমি কিভাবে খেলে কেউ না দেখার মতো করে? কি ব্যাপার সাবের, তুমি চিপসটি খাওনি কেন? না স্যার, খেতে পারিনি স্যার। আপনি বলছিলেন আমাকে স্যার এমনভাবে খেতে যেন কেউ না দেখে, কিন্তু স্যার আমি যেখানে যাই না কেন সেখানে আমাকে স্যার কেউ না কেউ একজন দেখে। আমি বাথরুমে বসে খেতে চেয়েছিলাম। ছাদে গিয়ে খেতে চেয়েছিলাম। জঙ্গলে গিয়েছিলাম খেতে। পানিতে ডুব দিয়ে আমিও খেতে চেয়েছিলাম স্যার। কাঠের নিচে লুকিয়ে খেতে চেয়েছিলাম, কিন্তু সবখানে একজন ঠিকই দেখতে পায় আমাকে স্যার। যেখানে যাই সেখানে তিনি দেখেন। তাকে গোপন করে কিছু করা যায় না স্যার। তিনি আর কেউ নন, স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ। তিনি সব কিছু দেখেন ও শুনেন। ভেরি গুড সাবের, আই এম প্রাউড অফ ইউ। আমি এটাই প্রমাণ করতে চেয়েছিলাম তোমার কাছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আল্লাহর দৃষ্টির বাহিরে আমরা কেউ নয়। আমরা যা কিছু করি না কেন সব আল্লাহ তাআলা দেখেন, তিনি সর্বদ্রষ্টা। সুতরাং গোপনে কোনো অপরাধমূলক কাজে জড়িত হওয়ার সুযোগ আমাদের নেই।